ডাকসু নির্বাচনে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারিকে প্রার্থী দিয়ে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের সময় আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্ডীর সম্মানে গবেষণা এবং প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডাকসুর ছাত্রদলের কমন রুম পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফরিয়া ইসলাম মেঘলা এবং গেন্ডারিয়া থেকে আছেন প্রতিরোধ পর্ষদের কমন রুম পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক নুজিয়া হাসিন রাশা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমি শুরুতেই যেতে চাই চেমন ফরিয়া ইসলাম মেঘলার কাছে। মেঘলা, এবার 8টি প্যানেলে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে ছাত্রদলের অগ্রাধিকারগুলো আসলে কি কি এবার? দেখেন, আমরা বিশ্বাস করি যে আমাদের ক্যাম্পাসের উন্নয়নটা আমাদের সবার আগে প্রাধান্য পাবে, এবং এই ক্ষেত্রে আমরা আবাসন সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। খাদ্য সমস্যা যেটা আছে সেটা নিয়ে কাজ করব। এক- একজন মানুষের 5টা যে মৌলিক অধিকার আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করার ইচ্ছে আছে, এবং আমরা সেখান থেকে শিক্ষা, খাদ্য এগুলোকে প্রাধান্য দিচ্ছি, এবং চিকিৎসাও এর মধ্যে প্রাধান্য থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এরিয়াতে আমাদের ফার্মাসি নেই, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের খাদ্য সংকট আছে, আমরা প্রপার খাবারের জায়গা পাই না, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের পাঠাগার যে পরিমাণে থাকা উচিত, যতটা আসন থাকা উচিত আমরা সেরকম পাই না। ডিপার্টমেন্ট গুলোতে যেগুলো আমাদের সেমিনারে যতগুলো বই থাকা দরকার সেই অনুযায়ী আমরা পাই না। আমাদের সিট সংকট দেখা যায়। আমরা এগুলো নিয়ে মূলত কাজ করতে চাচ্ছি। জি, আমাদের সাথে থাকবেন মেঘলা। আমি এবার একটু নুজিয়া হাসিনের কাছে যেতে চাই। নুজিয়া হাসিন, আপনার কাছে যেতে চান যে প্রতিরোধ পর্ষদের প্যানেল নিয়ে আপনার কি বলবার আছে এবং সেখানে আপনাদের প্রধান ইস্যু কি এবং কি কি বিষয়গুলো আপনারা অগ্রাধিকার দিচ্ছেন? জি, ধন্যবাদ। আমি যদি ডাকসু নিয়ে কথা বলতে চাই, তাহলে ডাকসু সবসময় একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, এবং আমরা আসলে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কি আদায় করতে চাই। আপনি যদি এখন যে কোনো ডাকসুর প্রতিনিধির সাথেই কথা বলেন, তারা অবশ্যই মেঘলা আপু যে কয়টা বিষয় বললো সেই বিষয়গুলো অবশ্যই তারা উল্লেখ করবেন। তবে আমি আমার অঙ্গীকারের মধ্যে স্পষ্টত দুটো বিষয় রাখতে চাই। একটা হচ্ছে, এই যে যে জুলাই গণ অভ্যুত্থানটা গেল, সেই গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, আমি সেটা বাস্তবায়নের জন্য লড়াইটা করতে চাই। আমি জানি যে আমার ক্যাম্পাস, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সেই গণতান্ত্রিক যাত্রাটা শুরু করতে পারেনি। আমি যদি আমার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখি, তাহলে দেখবো যে তাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে নিরাপত্তার কনসার্নটা। আমি সেই অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে শিক্ষার্থীদেরকে নিয়ে আগামী দিনে যেন কোনোভাবে ক্যাম্পাসে গণরুম, গেস্ট রুম, পলিটিক্যাল ফ্লোর, এই ধরনের কারাগারগুলো যেন আবার তৈরি না হয়, ক্যাম্পাসে যেন কোনোভাবে সন্ত্রাস ভিত্তিক রাজনীতি আবার শুরু না হতে পারে, আমরা সেই জন্য কাজ করতে চাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে স্টুডেন্টরা আসে বিশ্ব জয় করার আকাঙ্ক্ষা নিয়ে, তাদের সেই আকাঙ্ক্ষায় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে একটা সিট, হলের একটা সিট, কিংবা খাদ্য, কিংবা আবাসন সংকট। এই যে যে কৃত্রিম সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন যুগের পর যুগ জিয়ে রেখেছে, আমরা সেগুলোর বিরুদ্ধে লড়াই করে শিক্ষার্থীদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করতে চাই। জি, নুজিয়ার সঙ্গে থাকবেন। আমি আবারও মেঘলার কাছে যেতে চাই। মেঘলা, আমরা দেখলাম যে আপনাদের যে জুলাই অভ্যুত্থানের সময় আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্ডির সম্মানেই ছাত্রদল সংগঠনগুলোর প্রার্থী দেয়নি এই একটি পদে। আহ, সেই বিষয়ে কি বলবেন? তাহলে তো এই জায়গাটা তো ফাঁকা থেকে যাচ্ছে তাহলে। আমরা যেটা করেছি, তন্নিকে আমরা সম্মান দেখে এই কাজটি করতে চেয়েছিলাম। আমাদের কাছে মনে হয়েছে আমরা যেরকম 71-কে ধারণ করি সেরকম ভাবেই আমরা জুলাইকে ধারণ করি, এবং তন্নি আমার আমার ব্যক্তিগত আমার জন্য অনেক বড় ইন্সপিরেশনের জায়গা ছিল। রোকেয়া হলে আমিও একজন শিক্ষার্থী, রোকেয়া হলে আমি আবাসিক শিক্ষার্থী। তো সেখানেও আমি দেখেছিলাম যে আসলে তন্নি আমার আসলে ছোট বোন। ওর ওই সময়ের ওই বিষয়টা আমাকে আসলে অনেক বেশি আহ আঘাতপ্রাপ্ত করেছিল, এবং জুলাই আন্দোলনকে অনেক বেশি বেগবান করেছিল আমাদের পুরো পুরো দল। আমরা আসলে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা আসলে এই জায়গাটাকে মনে করেছি যে তার প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারে না, এ কারণে। ফাঁকাই থাকছে। নুজিয়ার কাছে যেতে চাই। নুজিয়া, আপনি বলছিলেন যে ডাকসুর যে প্ল্যাটফর্ম, সেটি আসলে একটি সমতার জায়গা তৈরি করা, অর্থাৎ ছাত্রদের শিক্ষার্থীদের একটি একটি জায়গা তৈরি করা। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেটি কতটুকু সম্ভব? কারণ প্রতিটি প্যানেলে তো কোনো না কোনো রাজনৈতিক জায়গা থেকে আসবে, কিন্তু সার্বিকভাবে যে ছাত্রছাত্রীদের কল্যাণ এবং যে ধরনের রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে আসছি, তার কি অবসান হবে? দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন স্নাতকোত্তর
পড়াশোনা করছি। আমি গত 5 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব জিনিস ফেস করছি, আমরা ছাত্রলীগ সময়টা দেখে এসেছি। আমি নিজে গণরুমের যে অত্যাচার সেটাকে আমি দেখে এসেছি, এবং আমি জুলাই গণ অভ্যুত্থান দেখে এসেছি। আমি বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচের প্রত্যেকটা সমস্যা, এই যে দেখেন আমরা ক্লাস শেষ করে খাবার পেতাম না, আমরা এগুলো দেখে বড় হয়েছি, এবং আমরা দেখেছি দিনের পর দিন গণরুমে আমি কিরকম কষ্ট করেছি। তো এইগুলো কারণে আমার মনে হয় না রাজনীতির তা অত বেশি প্রাধান্য পাবে, বরং আমরা বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদ, আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী। আমি নিজে মনে করি যে সবার আগে বাংলাদেশ, এবং আমি যখন ডাকসুর মতো একটা জায়গায় কাজ করছি, বিশ্ববিদ্যালয় আমার কাছে সবার আগে প্রাধান্য পাবে। সেখানে ধর্ম, উম, বর্ণ এগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটার করবে না। নিঃসন্দেহে আপনার বক্তব্য পরিষ্কার। আমি মেঘলার কাছে যেতে চাই। মেঘলা, রুজিয়া যেটা বলছিলেন, আমি যেটা আসলে জানতে চেয়েছি, বিশেষ করে যদি হলগুলোর ক্ষেত্রে দেখি, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি রোকেয়া হলে ছিলাম, 7 বছর রোকেয়া হলে ছিলাম। সেখানে আসলে সিট বাণিজ্যের শিকার আমিও হয়েছিলাম। সার্বিকভাবে যেই রাজনীতি হলগুলোতে আসলে চলে, সেই জায়গাগুলো থেকে আসলে ডাকসুর নির্বাচনের মাধ্যমে কতটা আসলে নিরসন হবে বলে আপনি মনে করেন, যে এই যে দেখেন রাজনীতি থেকে আপু, সাধারণ জায়গায় চলে আসা? জি জি দেখেন আপু, আমি নিজেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যখন ঢাকায় আসি, আমার বাসা কুড়িগ্রামে, সেখান থেকে আমার ঢাকায় কিন্তু কোনো আত্মীয় স্বজন ছিল না। আমাকে অনেকে ইনফ্লুয়েন্স করেছিল পলিটিক্যালি ওঠার জন্য। আমি দেখেছিলাম যে আমি যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, তারপরেও আমি ওই রকম ভাবে আমি আমার সিটটা পাচ্ছিলাম না। ইভেন এখনো মাস্টার্সে যখন আমি উঠলাম, তখন যে আমি একটা সিঙ্গেল সিট পেয়েছি। আপনি যদি দেখে থাকেন যে সিটের এত এত কম পরিসরে একটা জায়গা থাকে, সেখানে আসলে দুজন কিভাবে থাকে, একটা টেবিল শেয়ার করে কিভাবে করে, এটা আসলে বোধগম্য নয়, এবং আমাদের একটা ফ্যান পর্যন্ত নেই। তো এই বিষয়গুলো যখন আমি নিজে দেখেছি, আমি যখন গেস্ট রুমের এই অত্যাচার সহ্য করে এসেছি, আমি ঢাকা আমার রোকেয়া বিতর্ক অঙ্গনের একজন বিতার্কিক ছিলাম। ওখানে আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গিয়ে দেখেছি যে আমি ছাত্রলীগের জন্য আলাদা একটা পোর্শন রাখতে হবে, যে তাদেরকে নিয়ে আসলে কাজ করতে হবে, তাদেরকে সার্টিফিকেট দিতে হবে, তাদেরকে মেমোটো দিতে হবে, এগুলো তাদের জন্য পরিষ্কার। আমি আলাদা আসলে জায়গা জানতে রাখতে চাচ্ছিলাম হবে। যে এই সমস্ত রাজনীতি, একসময় ছাত্রলীগ ছিল, যদি এখন ধরেন ছাত্রদল আসলো, আমি যেটা রাজনীতির ঊর্ধ্বে কি হবে সেটা জানতে চেয়েছিলাম। আমি আবারও ফিরছি নুজিয়া হাসিনের কাছে। নুজিয়া হাসিন, যেটা জানতে চাই যে এই যে নির্বাচন হচ্ছে, 8টি প্যানেল এখানে থাকছে, সার্বিকভাবে কেমন প্রতিযোগিতা হবে বলে আপনি মনে করছেন? অভ্যুত্থানের পরবর্তী সময়ে ডাকসু যেটা আয়োজিত হতে যাচ্ছে, সেখানে অবশ্যই আমরা মনে করি যে যদি একটা ফেয়ার ইলেকশন হয়ে থাকে, প্রশাসন যদি আসলে নিরপেক্ষ অবস্থানটা রাখতে পারে, যদিও এখন কিন্তু নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে প্রশাসন আসলে নিরপেক্ষতার জায়গায় নেই। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যে নেই সন্ত্রাসীরা বলে মনে করছেন? আশঙ্কাটা কেন? জি, আশঙ্কাটা কেন, এই ভয়টা কেন এসছে আপনাদের? আশঙ্কাটা কারণ আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এস এম হলের ত্রাস, ছাত্রলীগের সেই নেতা যে নাকি 2019 সালেও ছাত্র লীগের হয়ে বিভিন্ন গণ আন্দোলনকারীদের উপরে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক যে চিন্তাধারা যে শিক্ষার্থীদের, তাদের উপরে তারা কিভাবে হামলা করেছে, সে বিখ্যাত কিন্তু ডিম সিজার এই নামে, সেও কিন্তু তার মনোনয়ন সংগ্রহ করেছে। এবং আমরা আজকেও জানতে পেরেছি যে ছাত্রলীগের বিভিন্ন পজিশনে থাকা নেতাকর্মীরাও কিন্তু মনোনয়ন সংগ্রহ করছে। তো যখন আমরা দেখি যে ডাকসুর প্ল্যাটফর্মটার মধ্য দিয়ে নানাভাবে 24-এর গণহত্যাকারী কিংবা 71-এর গণহত্যাকারী কিংবা যারা আসলে এই দেশের মা মাটিকে ধারণ করে না, এই না, দেশের নুজিন হাসান, আপনার বক্তব্য খুবই ক্লিয়ার। আমার সময় হাতে কম, ছোট্ট করে এই প্রসঙ্গে আমি মেঘলার উত্তর জানতে চাই। মেঘলা, আপনি বলবেন আমাদের যে এই আশঙ্কা কি আপনার মনেও রয়েছে কিনা? দেখেন, আশঙ্কা আছে, এবং আমরা এটার এক্সাম্পল যেভাবে রাশা বললো, আমি ওটার সাথে একমত। এবং আমরা দেখতে পাই যে গুপ্ত সাধারণ শিক্ষার্থী নামে তারা আসলেই কাজ করার চেষ্টা করছে, এবং আমি আসলে এটা নিয়ে আতঙ্কগ্রস্ত। নিশ্চয়ই একটি ভালো ডাকসু নির্বাচন হোক, এত বছর পরে নির্বাচন হবে, সেটার জন্য আসলে অপেক্ষা। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলার জন্য।